অবভিয়াসলি 10 থেকে 15 লাখ টাকা হতে হবে। আপনার মধ্যে কি আপা মনে হয় মার্কেটে নতুন, বাজেটটা একটু কম হয়ে গেল না? 15 লাখ? ওইটা যে দেখবে সে অবশ্যই বুঝে যাবে যে আমার মধ্যে কি যোগ্যতা আছে। আপনার যোগ্যতা তো আমরা দেখতেই পাচ্ছি, সবাই অনলাইনে আইসা তাদের যোগ্যতার কথা বলে, পরে দেখা যায় আবাসিক হোটেলে কাস্টমার নেওয়া ধরা খায়। এটাই কথা, বরিশালের টিকটকার মাহি আপা ছেলে সহ আবাসিক হোটেলে আটক। এরা আসলে দিনের বেলা টিকটকার আর রাতের বেলা ইমো ফ্রিল্যান্সিং করে। এটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও, ওকে ঝাড়ু দিয়ে ওর পিঠে ক্রাশ ক্রাশ করে তাকে আগে মারতাম। মাঝে মাঝে আইফোনের দরকার হলেও আবাসিক হোটেলেও যায়। আল্লাহ, তো এটা কি পরে আছে দেখতে পারতেছেন না? অবশ্যই এটা ড্রেস। এটা দাম জানেন কত? তবে এই আবার কথা শুনে মনে হইতাছে সে রাস্তাঘাটে হাততালি দিয়া টাকা তুলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি দুনিয়া থেকে এমন একজন জীবন সঙ্গী করো যে তোমাকে দুনিয়া থেকে ভালোবাসতে বাসতে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আপু হাদিস নাম্বারটা যদি একটু বলে দিতেন। আসলে এদের মতো টিকটকারের মুখে হাদিস শুনে মনে হইতাছে মদ খাওয়ার আগে বিসমিল্লাহ বলতাছে। সঠিক বলেছেন। কি সুন্দর হাদিস বলতেছে। হাদিস কি বলছে আপনার টিকটকে আইসা নষ্টামি করে ভিডিও বানাইতে? এটা কি ধরনের পাগলামি? এ শুধু পাগলামি করে না, পাগলামির সাথে সাথে সে অনলাইনে নষ্টামিও করে। তারপর আমি খবর নিয়ে দেখলাম তার এলাকায় আমার সেটিং নামেই তাকে চিনি। চিনার তো কথাই, আপনি যে ওই এলাকার লোকাল পারসন। নিঃসন্দেহে আপনার ওয়েট, আপনি ফার্স্টে কি বললো? নিঃসন্দেহে আপনার ভিডিও করার আগে আপনার সঠিক বানানটা চর্চা করা উচিত ছিল। নিঃসন্দেহে আপনার কপালে সৃষ্টিকর্তা যাকে রাখছে সে পুরো দুনিয়া ঘুরে হলেও আপনার কাছে আসবে। আমার মনে একটাই প্রশ্ন, এদেরকে আসলে হাদিস শিখায় কে? কিছু কিছু টিকটকার হিজাব পড়লে একেবারে মিয়া খলিফার মতো লাগে, মনে হয় মিয়া খলিফার আপন বোন। যে অবস্থা দেখতেছি মনে হতেছে ভালো একটি আবাসিক হোটেলের কর্মী হিসাবে আপনাকে দেখতে পারবো। তো আজ এ পর্যন্ত যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।